এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা চারুপাঠ। আজকে আমরা সমাধান করব, তোমাদের দেখাই। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 4। পৃষ্ঠা নাম্বার 4-এর এই টিক চিহ্ন সমাধান করব। তারপরে পৃষ্ঠা নাম্বার 5-এর এই টিক চিহ্ন সমাধান করব। তারপরে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 6। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 6-এর সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? তো আমরা এগুলো সব সমাধান করব এবং এইটার গল্পের নাম কি আমি তোমাদের দেখাই। এই গল্পের নাম হচ্ছে এই যে দেখো পড়ে যায়, এটা হচ্ছে 2026 সালের বই তোমাদের। তো এই গল্পের নাম আমি দেখাই, সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে? তো এই সততার পুরস্কার গল্পের টিক চিহ্ন এবং সৃজনশীল প্রশ্ন সবই আমি তোমাদের দেখাবো। এবং দেখো এখানে কিছু শব্দার্থ আছে এবং শব্দের উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা এগুলো পড়ে নিও আর আমি হচ্ছে টিক চিহ্ন থেকে শুরু করব পড়া। তো দেখো এখানে টিক চিহ্ন আছে। তো এখানে লেখা আছে, ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? এখানে 4টা অপশন আছে, তো সঠিক উত্তর কি হবে? খ নাম্বার, পরীক্ষা নেওয়ার জন্য। তারপরে অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? তার সঠিক উত্তর হবে ক, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। তারপরে চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায়। এখানে আছে উদ্দীপক পড়ে, এই যে উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বরের উত্তর দাও। মানে আমরা এই উদ্দীপকটি পড়ে 3 আর 4 নাম্বার টিক চিহ্নের উত্তর দিব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এখানে লেখা আছে 3 নম্বরে, এই যে 3 নম্বরে কি লেখা আছে, উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? তো এটার উত্তর হবে গ নাম্বার, অন্ধ লোকের। তারপরে দেখো আমাদের 4 নাম্বার আছে, উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো, এই যে ঘ নাম্বার। 4টি হবে, ঠিক আছে? 3টি উত্তর হবে ঘ নাম্বারের। তো আমাদের উত্তর কমপ্লিট। তো এখন আমরা পরবর্তী পেজে চলে যাব, 6 পৃষ্ঠা। তো দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন আছে। তো 6 থেকে কিন্তু সৃজনশীল প্রশ্নের শুরু হয়। তো সৃজনশীল প্রশ্ন মূলত ক নাম্বার আর ক নাম্বার মুখস্থ লিখতে হয়। আর এই যে গ নাম্বার আর ঘ নাম্বার, এই দুটি হচ্ছে এই এখানে প্যাসেজ দেওয়া থাকে, এর মধ্যে থেকে উত্তর খুঁজে 2টা প্রশ্নের উত্তর দিতে হয়, ঠিক আছে? মানে এখানে কি বলেছে মূল কাহিনী, সেই মূল কাহিনী থেকে এগুলোর উত্তর দিতে হয়। গ আর ঘ, আর ক আর খ নাম্বার দুটো মুখস্থ দিতে হয়। তো এই ছিল বলার, এখন আমরা এটার উত্তর দেখব। তো দেখো এখানে কি লেখা আছে, সততার পুরস্কার গল্পে 3জন লোক কি কি সমস্যায় আক্রান্ত ছিল? গ নাম্বার, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? গ নাম্বার, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। মানে এখানে কালাম ও আবুলের, মানে আবুলের সততা, এখানে তারা কি সততা দেখিয়েছে সেটার সাথে মিল আছে সততার পুরস্কার গল্পে। তো এইটার থেকে ওইটার কি মিল আছে, এই যে উপরে যে রিডিং আছে সততা গল্পের, ওই রিডিং এর কি মিল আছে, তো সেটা লিখতে হবে। আর ঘ নম্বরে বলেছে, হাফিজর হাফিজর কাজের, এই যে হাফিজের কাজের মধ্যেই সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। মানে এখান থেকে মিলাই লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে সততার পুরস্কার গল্পে 3জন লোক কি কি সমস্যা আক্রান্ত? উত্তর, সততার পুরস্কার গল্পে 3জন লোকের মধ্যে প্রথম জন ধবল রোগী, শরীরে সাদা দাগ। দ্বিতীয় জন টাকাওয়ালা এবং তৃতীয় জন অন্ধ ছিল। এখন দেখো খ নাম্বারে আমাদের কি বলেছে, এই যে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ কে ধারণ করেছিল কেন? তো উত্তর, এই যে আল্লাহ তাআলা এই 3জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে পাঠাতে চেয়েছিলেন। ফেরেশতা যদি নিজের আসল রূপে আসতেন তবে মানুষ ভয় পেত বা স্বাভাবিক আচরণ করত না। তাদের অন্তরে প্রকৃত অবস্থায় কৃতজ্ঞবোধ এবং সততা যাচাই করার জন্যই স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। তো এই ছিল সমাধান। তো এখন দেখো গ নাম্বারে বলেছে, কালাম ও আবুলের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা লিখিত। চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো গ নাম্বারের উত্তর, উপরে তো প্রশ্নটি দেখিয়েছি আর এখন আমরা নিচের উত্তর থেকে বের করেছি।
প্রধান দিক কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের কৃতজ্ঞতা ও স্বার্থপরতার দিকটি ফুটে উঠেছে। ব্যাখ্যা গল্পের ধবলরোগী ও টাকওয়ালা যেমন সম্পদ পাওয়ার পর তাদের আগের অভাবের কথা ভুলে গিয়েছিল এবং সাহায্য করতে অস্বীকার করেছিল, উদ্দীপকে কালাম ও আবুলও হাজি হাজি সাহেবের উপকারের কথা ভুলে গিয়ে ভিক্ষুককে সাহায্য করতে অনীহা প্রকাশ করেছিল। তাদের এই আচরণ মূলত মানুষের অকৃতজ্ঞ চরিত্রের প্রতিফলন। ঠিক আছে, তো এখন আমরা ঘ নাম্বার দেখব। তো এই ছিল আমাদের ঘ নাম্বার প্রশ্ন। দেখো এখন উত্তর। আগে কিন্তু গ নাম্বার দেখিয়েছি, এখন ঘ নাম্বার। প্রধান দিক হাফিজের কাজের মাধ্যমে, এই তখন প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি, হাফিজের কাজের মধ্যে গল্পের মূল শিক্ষা, মানে এটা আমি শর্ট করে লিখেছি মূল কথাটা। ঠিক আছে, এই যে ঘ নাম্বার। আর এটারই প্রশ্ন কিন্তু আমি আগে দেখিয়েছি, মানে এটা এটা আসলে আমি শর্ট করে এখানে প্রশ্নটি লিখেছি, কিন্তু প্রশ্নটা কিন্তু উত্তর কিন্তু একই। ঠিক আছে, তোমরা আবার ভেবো না যে প্রশ্ন এখানে ছোট করে লেখা তার মানে প্রশ্ন এটা আর একটা, তা না, প্রশ্ন কিন্তু সেমই। তো আমি হচ্ছে এখানে লিখেছি হাফিজের কাজের মধ্যে গল্পের মূল শিক্ষা, ওইখানেও সেমই। ঠিক আছে, কিন্তু আমি এখানে ছোট করে লিখেছি, পুরোটা লিখি নাই, আর উত্তর পুরোটাই লেখা আছে। দেখো প্রধান দিক হাফিজের কাজের মাধ্যমে গল্পের মূল শিক্ষা অর্থাৎ কৃতজ্ঞতা ও সততার পুরস্কার প্রতিফলিত হয়েছে। ব্যাখ্যা গল্পের অন্ধ ব্যক্তিটি যেমন আল্লাহর দয়ার কথা স্বীকার করে ফেরেশতাকে সাহায্য করতে রাজি হয়েছিল, হাফিজও তেমনি হাজী সাহেবের উপকারের কথা মনে রেখে বিনে পয়সায় ভিক্ষুকের কাজ করে দিয়েছে। তো এই ছিল কিন্তু সমাধান। উপসংহার, মানে তোমরা চাইলে আরো একটু নিচে লিখতে পারো যে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিকে ভালোবাসেন এবং তাকে পুরস্কৃত করেন, এই মহান শিক্ষাই হাফিজের কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো এই ছিল সমাধান। তো এই যে দেখো, আমিও কিন্তু ঘ নাম্বারে যে এই পর্যন্ত লিখেছিলাম মূল শিক্ষা, মানে এতটুকু আর নিচে প্রশ্ন এখানে লিখি নাই, কারণ প্রশ্ন অত বড় করে লিখে কি হবে, কিন্তু উত্তরটা পুরোটাই লিখেছি যে হাফিজের কাজের মধ্যে সততা গল্পের পুরস্কার মূল শিক্ষা। তো আমি এইটুকু লিখে উত্তরটি তোমাদের দেখিয়েছিলাম। তোমরা আবার এতটুকু লেখা না দেখে ভাববা যে না প্রশ্ন হয়তো আলাদা, কিন্তু প্রশ্ন আলাদা না, আমি এতটুকু লিখি নাই, কারণ এখানে দেখানোই আছে, ওইখানে আবার টাইপ করার কোনো দরকার নাই। তাই আমি এতটুকু প্রশ্ন দেখি আর উত্তর পুরোটাই দেখিয়েছি। তো এই ছিল সমাধান। তো পরবর্তীতে দেখো এখানে আছে আমাদের মিনু। তো এই মিনু গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।